وقال رسول الله صلى الله عليه وسلم خير الخيار خيار العلماء شر الشرار شرار العلماء সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তান, মানুষের ভিতরে উত্তম মানুষ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং সমাজের সচেতন, বিশেষ করে সুদীদেরকে নিয়ে আমরা তিনি মজলিসের ভিতরে বসতে পেরেছি। শুকরিয়া কামনা আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা চওড়া নয়, কথা সংক্ষেপ, আকলমান ইশারা বা শাস্তি যেটাকে জ্ঞানী হয়, কল্পকথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমরা অনেকে মনে করি বুখারী শরীফের হাদিস যে ভালো পড়ায়, অথবা ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের যারা তাকরীর মাসব্যাপী করে, অথবা বিসমিল্লাহির রহমানির রহিমের তাকরীর শ্বাস পর্যন্ত করে, এরাই বড় আলেম। আসলে আলেমের সংজ্ঞা, আলেমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে বা পয়দা হয়, মানে ভয় আছে, তারাই হলো প্রকৃত আলেম। অর্থাৎ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো প্রকৃত আলেম। আমি বলছি না, আল্লাহ বলছেন। তাহলে এই কথার মাধ্যমে আমরা মূলত বুঝতে পারলাম জানার নাম, পণ্ডিতদের নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার এলেম অনুযায়ী আমল আছে, যার এলেম অনুযায়ী আমল নাই, সে মূলত চান্সে, কিন্তু সে প্রকৃত আলেম হতে পারে না। এক কথায় ওলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওলামায়ে কেরাম বেশি ভয় করে, এটাই বাস্তবতা। তাই সেই হিসাবে যার ভিতরে আল্লাহ ভয় আছে সে হলো প্রকৃত আলেম। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে। এখন তার রসুলকে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহ বলছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাঠাইছেন উস্তাদ হিসাবে। এখন সাগরেদ ছিল, ছাত্র ছিল সাহাবায়ে কেরাম, তার ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামরাই হলো আল্লাহর হাবিবের খাঁটি ওয়ারিস বা খাঁটি নায়েব বা খাঁটি প্রতিনিধি। আর নায়েব বলা হয় তাকে যে তার কাজটা বাস্তবায়নের জন্যে দায়িত্ব পালন করবে। এখানে আজকে বাংলাদেশের মধ্যে 100 ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, কিন্তু এই দেশের ভিতরে স্বাধীনতার বয়স প্রায় 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, বর্তমানে চলছে, এদের মাধ্যমে আসলে বাস্তবে বাংলা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নীতি আদর্শ এবং তার রসুলকে যে নীতি আদর্শ দিয়ে আল্লাহ পাঠিয়েছিল, সেই আদর্শ এখনও কিন্তু সামাজিক বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, এটা কিন্তু এখন বাস্তবায়িত হয় না। কি হয়েছে? না হইলে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হল সম্মানিত ওলামায়ে কেরামদের। ওলামায়ে কেরামদের যদি এই দায়িত্ব পালন না থাকে, না করে, তাহলে এইটা কিন্তু সাধারণ মানুষ, তারা কিন্তু দায়িত্ব পালন করার মতো ক্ষেত্র বা পদ্ধতি বা রাস্তা তারা পাবে না। তার রাস্তা তো আমাদেরকে দেখাতে হবে। সেই হিসাবে সর্বপ্রথম নবীর ওয়ারিস হিসাবে এই দায়িত্ব কর্তব্য আমাদের রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়ন করা। এখন বাংলাদেশের মধ্যে অনেক ইসলামের নামে দল আছে, শিক্ষার ব্যবধানও দল আছে।
যেমন 53 বছর চলে গেছে, 54 বছর চলছে। বারবার কিন্তু দেখা যায় অনেক আমরা ইসলামের নামে রাজনীতি করি যারা, এরা অনেকাংশে চিন্তার ব্যবধানতায় কখনোই আমরা বিএনপি হই বা অর্থাৎ বিএনপি সহযোগী হই, অনেকে অনেক সময় আমরা আওয়ামী লীগের সহযোগী হই, অনেক সময় জাতীয় পার্টির সহযোগী হই। কিন্তু এর মাধ্যমে কী দেখা গেল, বারবার ওরা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। অর্থাৎ উপরে উঠতে হলে সিঁড়ি ব্যবহার করতে হয়, অর্থাৎ ক্ষমতায় যেতে হলে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওরা ক্ষমতায় যাওয়ার পরে আসলে ইসলাম এবং মুসলমানদের পক্ষে আসলে তেমন কোনো একটা কার্যক্রম ভূমিকা এটা কিন্তু তারা আসলে বাস্তবে দেখায় না বা করেও নাই। বরঞ্চ আমরা দিনাদিন কী দেখেছি, দিনাদিন এদের মাধ্যমে দিন এবং মুসলমানদের যে স্বাধীনতা বা দিনের যে অবস্থানটা দুর্বল হতে হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কখনোই কারো সিঁড়ি হিসেবে ব্যবহৃত হই নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের চিন্তাটা ছিল এই, আপনাদের রহমতুল্লাহ ইয়ালে তারও চিন্তা ছিল যে আসলে ওরা আমাদেরকে ব্যবহার করেই আসছে, কিন্তু আমরা ব্যবহৃত হওয়ার পরে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কখনোই ওরা বাস্তবায়ন করে নাই, কখনো করবেও না, এটা ইতিহাস নাই। এখন আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, অর্থাৎ ইসলাম নামক গাছটা শক্তিশালী হতে হবে। এই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময় আমাদেরকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন ও অন্যান্য জাতীয় পার্টি সহ তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় এমপি বানানো, মন্ত্রিত্ব, সম্পদ, সম্মান দেওয়ার ব্যাপারে অনেক প্রস্তাব কিন্তু আমাদের কাছে বারবার দিয়ে আসছে, এখনও কিন্তু দিচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আর রাজনীতি করেই হলো একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার উদ্দেশ্যে। আমরা রাজনীতি করি ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণের লক্ষ্যে। এখানে বিগত দিনে আমরা দেখেছি যাদের সহযোগী আমরা ছিলাম অনেক ইসলামের নামে দল হিসাবে, কিন্তু সেখানে দেশের কোনো কল্যাণ আমরা পাই নাই, মানবতার কল্যাণ পাই নাই, আমরা ইসলামের তো কল্যাণ প্রশ্নই আছে না, তারা ঠিক কিনা? ওই আলোচনা অত ব্যাখ্যা আমি দেবো না, সংক্ষেপে আমি এতটুকু বলবো যে বাংলাদেশের ভিতরে বিএনপি অনেকে বলে মন্দের ভালো, কিন্তু আমরা যদি ব্যাখ্যা দিই আমাদের নজরের মন্দের ভালো আমরা দেখি না। কারণ এই বাংলাদেশি যে সর্বপ্রথম মেয়েদেরকে বেপরদার জন্য রাস্তায় কারা নামাইছে, তাহলে এটা কি ইসলামের জন্য খুব উপকার হয়েছে না? হ্যাঁ, খুব উপকার হয়েছে না, বুঝছে? এই সুদ ভিত্তিক এই এনজিও সহ এগুলো বাংলাদেশের ভিতরে প্রথম কারা চালু করছে, এটা কারা আনছে, কারা করছে। এরপরে এই মেয়েদের 60% বা 40% যে চাকরির লিস্ট সহ সেখানে এটা কারা করেছে, এই চেয়ারম্যান সহ বিভিন্ন জায়গায় এই মহিলাদের যে কোটা নির্ধারিত, যেখানে মেয়েদেরকে এই হবে এটা তাদের নির্ধারিত, কারা করছে। এক পর্যায়ে কোরআন কারিমকে লাল বই কারা বলছিল, মদের লাইসেন্স কারা দিচ্ছিল, কোরআন কারিমের বিরুদ্ধে আইন পাস কারা করছিল। এক পর্যায়ে আমরা যদি অনেকে মনে করি যে মন্দের ভালো, এটা আমাদের বোধগম্য না, আর এটা কিন্তু ঠিকও না, এটা আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না, ওদের সমস্ত কার্যক্রম সবই তো ইসলাম বিরোধী এবং ভারতের দালালি করা, ঠিক কিনা? এখন আবার বর্তমানে কিন্তু এক শ্রেণী তারা কিন্তু নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে, তাও কিন্তু আমরা বহু চিন্তা আলোচনা করার পরে দেখছি এরাও কিন্তু অনেকাংশে ভারতের প্রেসক্রিপশন। যাই হোক, ওকে আপনাদের ব্যাখ্যা দেবো না, তবে আমি সংক্ষেপে এতটুকু বলি যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা যেন একটা পরিবেশ তৈরি করতে পারি। এখন 5ই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে ইসলামের শক্তিটা একটা পর্যায়ে ক্ষমতা যাওয়া একটা পথ তৈরি হয়েছে। এখন এই মুহূর্তে একক নিছক ইসলামকে যেন ক্ষমতা নেওয়া যায়, এই লক্ষ্যেই আমরা চেষ্টা করতেছি
যে ইসলামের যে দলগুলো আছে আমরা যেন একাত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি এবং এই চেষ্টা চলছে। আপনাদের কাছে দোয়া চাই, আমরা দোয়া করতেছি। তবে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন মোমেন কখনো বোকা না হয়, আমাদেরকে যেন ওরা বারবার ব্যবহার করে ইসলাম দেশ মানবতার কোনো ক্ষতি করতে না পারে, এটা আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এখন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা উল্লেখযোগ্য একটা যেটাকে বলা হয় ক্ষমতায় যারা যেতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়া ক্ষমতায় যাওয়া কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে। আল্লাহ মানে এখন কিন্তু একটা অবস্থান আল্লাহ তৈরি করেছে ইসলামী আন্দোলন সারা বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে উল্লেখযোগ্যভাবে সমর্থন, মানুষের আন্তরিকতা সর্বমহলে আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। তা সেই হিসেবে সাক্ষীরা এটা আমি যতটুকু লক্ষ্য করছি, এই জমিতে কিন্তু ইসলামের পক্ষে একটা ঘাঁটি, মানুষ কিন্তু ইসলামের প্রতি আন্তরিকতা অনেক বেশি। তা সেই হিসাবে আমি বলবো যদি আপনার একটু আন্দোলন মানে নড়াচড়া করা, যদি আমরা একটু নড়াচড়া করতে পারি পরামর্শ থেকে ফার্স্ট নিয়ে আমরা যদি কাজ করতে পারি, অল্প দিনের ব্যবধানে এই জমিনের ভিতরে ইসলাম নামক কাজটা খুব অল্প সময়ের ব্যবধানে শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। তা সেই হিসাবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় হব। তবে যাবো তো ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমরা যদি ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছাবার জন্য এই চিন্তা চেষ্টা নিয়ে এখলাস নিয়ে কাজ করি, এই ওসিলা তো আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে শান্তির ব্যবস্থা করে দেয় এবং ইসলাম যেন রাষ্ট্রীয় পর্যায়ে স্বচ্ছভাবে ক্ষমতায় যাওয়ার পর আল্লাহ সুস্বাস্থ্য করে দেয় এবং আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেয়। এই আশাবাদ ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি।